গান্ধী আন্তর্জাতিক সীমান্তে দেখুন উত্তেজনাকর পরিস্থিতি। আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না, সুতারকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা আটকাইছে, 2 নম্বর এখানে হয়েছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে তারা নিয়ে একটা খাটো দিলেন, টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন, জাতীয় পতাকা লোকে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বাংলাদেশকে একটু ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, পুরো ভিডিওটি দেখেন, তারপর কিছু কথা বলছি। বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না, সুতারকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা আটকাইছে, 2 নম্বর এখানে হয়েছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে তারা নিয়ে একটা খাটো দিলেন, টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন, জাতীয় পতাকা লোকে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন, ব্যারিকেড গুলো ভাঙিয়ে এইভাবে ভিতরে দৃশ্যগুলো দেখতে পারবা। আমার সাথে দেখতে পারবা হাজার হাজার সনাতনী, দূর দূর পর্যন্ত যতক্ষণ দেখবা সনাতনী যারা আছেন এই সাইডটাও দেখতে পারবা। চিন্ময় প্রভুরে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি। তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন এটাও যাতে তড়িঘড়ি বন্ধ হয়, এটা দাবি হরিয়া বাংলাদেশ চলো অভিযান হিন্দু ঐক্যমঞ্চ। এই আন্দোলনে সারা আসাম থেকে সারা বরাকবেলি থেকে হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছেন। এখানে দেখতে পাচ্ছি আমার দোলাই থেকে এসেছিলাম আমরা, দোলাই তো শুনাই দোলাই এবার ক্যান্ডিডেট আসলা, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আমার বন্ধুদের সুন্দরী মাসে 5 সপ্তাহ হয়েছে কইছি ক্রস করবো, এখন আমরা ওইদিকে যাইমু, হয়তো মৃত্যুবরণ করবো, কিন্তু ওইদিকে যাইমু, মৃত্যুবরণ করবো, ওইদিকে যাইমু। নতুন করে অশান্ত পদ্মা পার, সেখানে আবারও বিক্ষোভ অবরোধের কর্মসূচি নজরে এসেছে এবং সেটা নিয়ে এবার মুখ খুলতে দেখা গিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি সরব হয়েছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। এবং আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন আমেরিকা। এই পরিস্থিতি নিয়ে এবার সে দেশের সরকারকে কটাক্ষে কার্যত ধুয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট হতে চলা ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেয়া এবং সেই সঙ্গে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, আল কায়দার সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি মুক্তি পেয়েছে, ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। দারুণ কাজ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস কোথাও গিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্প, সেটা কার্যত তার এক্স হ্যান্ডেল থেকে স্পষ্ট। আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়াস তাকে এই পুরস্কারের জন্যই নির্বাচিত করেছে। এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, বাংলাদেশে ইসকনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের ঢাকা ডিভিশনের মাদারীহাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে শিবচরের TNT বোর্ড এলাকায় অবস্থিত ইসকন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অফিসের সামনে থেকে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটিও নামিয়ে দেওয়া হয়। সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন ইসকনের উপর এত আক্রোশ বাংলাদেশ সরকারের, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার তোড়জোড় শুরু হয়েছে ওপার বাংলায়। এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। কার্যত সে দেশের সরকারকে কটাক্ষ করেছেন তিনি। বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের ছেড়ে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়েও মোহাম্মদ ইউনূসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, আল কায়দার সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন, অথচ ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। কেন তাকে আটক করে রাখা হয়েছে? দারুণ কাজ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস তাকে কটাক্ষ করে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়াস তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে এবং স্বাভাবিকভাবেই এই এক্স
সামনে আসার পর যেটা পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প, নতুন করে কি চাপে পড়বে বাংলাদেশ সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ভারতের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কড়া বিবৃতি দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে পাল্টা ভারতকে বিবৃতি দিয়েছে বাংলাদেশ এবং তাদের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে যেন এই বিষয়ে অন্তত প্রভাব বিস্তার না করে। ফলে এটা থেকে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছেন বা রাজনীতির যারা কারবারি রয়েছেন তাদের বক্তব্য, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে কার্যত তলানিতে থেকেছে সেটা অন্তত স্পষ্ট। আর তারই মধ্যে ইউনূস সরকারকে কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেলে পোস্ট এবং তিনি কার্যত সেখানে কটাক্ষ করে লিখেছেন আল কায়দার সন্ত্রাসী জসিম-উদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, এবার ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে বাংলাদেশের ইউনূস সরকার কার্যত কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট, আরো কি জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? চলে গেছে, এটা স্পষ্ট প্রমাণ। পুরো বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, জেল থেকে যাদের ছেড়ে দিয়েছে তারা পুরো প্রত্যেক মানে বিভিন্ন সংখ্যালঘু মহল্লাগুলোতে গিয়ে তারা হানা দিচ্ছে, বিভিন্ন দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ করছে এবং যে পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশে সেটা গভীর উদ্বেগের। এবং ডোনাল্ড ট্রাম্প সেদিকে ইঙ্গিত করেছেন। তার কারণ হচ্ছে একদিকে যখন একটা ইউক্রেন এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান প্রক্রিয়ায় অনেকটা সেখানে রাশ টানতে পেরেছে, কিন্তু ভয়াবহভাবে অশান্ত হয়েছে। অনেক ধন্যবাদ সুজিতা। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্প মুখ খুলেছেন এমনটা নয়, প্রিয়াঙ্কা গান্ধী তিনি নিজেও কিন্তু সরব হয়েছেন এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশের সরকারকে কটাক্ষ করলেন কার্যত ডোনাল্ড ট্রাম্প। পোস্ট করেছেন যে আল কায়দা সন্ত্রাসী জসিম-উদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন, অথচ ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভু তাকে গ্রেফতার করা হয়েছে। দারুণ কাজ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস। আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোরেস তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে এবং কার্যত ইউনূসকে নাম করে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশে ইসকনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশের ঢাকা ডিভিশনাল মাদারিহাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে শিবচরে টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইসকন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অফিসের সামনে থেকে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটিও নামিয়ে দেওয়া হয়, সেই ছবিও ধরা পড়েছে এবং সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেন সনাতনীদের উপর এত রাগ ইউনূস সরকারের, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্যই আমরা কথা বলছিলাম সকালে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বিষয়টাকে বলছিলেন যেভাবে সনাতনী বা সংখ্যালঘুদের ওপর ওপার বাংলাতে দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে তাদের ধরপাকড় করা হচ্ছে, কোথাও গিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের এই পোস্ট রীতিমতো আরো উদ্বেগ বাড়াচ্ছে এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি কার্যত সরকারকে কটাক্ষ করেছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেলের পোস্ট রীতিমতো তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, অথচ চিন্ময় কৃষ্ণ দাস তাকে কেন ছাড়া হচ্ছে না, যার মুক্তির দাবিতে সওয়াল করেছিলেন 51 জন আইনজীবী গত মঙ্গলবার, তাদের কেন বিভিন্ন মামলাতে তাদেরকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একজন আইনজীবী খুন হয়েছেন। গোটা বিষয়টা বাংলাদেশের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে এবং এরই মধ্যে এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আল কায়দা সন্ত্রাসী জসিম-উদ্দিন রহমানি যদি মুক্তি পেতে পারে তাহলে কেন কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করে রাখা হয়েছে, কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না? এমনকি সেই খবরও সামনে এসেছে যে তাকে গ্রেফতারের পর কিন্তু কার্যত তাকে কিছু। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে ভারত আমাদের পাশের রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র বলে, বন্ধু রাষ্ট্রদের নমুনা কি এই দেখতে পারছেন? আজ পর্যন্ত কোনো ব্যক্তি বাংলাদেশ যারা মানে ভারতকে পছন্দ করে তাদের কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে ভাই আপনারা তো অনেক বড় বড় কথা বলেন, মোদি আমাদেরকে ভালোবাসে, মানে ভারত আমাদেরকে ভালোবাসে। ভারত আমাদেরকে ভালো কোনো দিনে বাসে নাই। যদি কোনো ব্যক্তি দেখাতে পারে যে না আমাদেরকে ভারত এই জিনিসটা ফ্রিতে দিয়ে দিয়েছে, তাহলে এই যে কান দুইটা দেখছি লাইভের মাধ্যমে আইসা কান দুইটা কাইটা তারপর ফালাই দিব। যদি কোনো ব্যক্তি দেখাতে পারে যে হ্যাঁ ভারত আমাদেরকে ফ্রিতে এটা দিতেছে, সেটা দিতেছে, ওইটা দিতেছে। দেখেন গত 2-3 দিন আগে কি বললো, ভারতে আমাদেরকে চিকিৎসা দিবে না,
তার মানে বোঝা গেল চিকিৎসা তারা মনে হয় আমাদেরকে ফ্রি দেয়, আমাদেরকে বাংলাদেশিদের থেকে কিন্তু টাকা ওরা ব্যাপক পরিমাণ বেশি নেয়। এখন আমাদের বাংলাদেশের লোক যখন ওই দেশকে ঘৃণা করলো, মানে হাসপাতাল এখন যাওয়া বন্ধ করে দিছে, এখন কান্নাকাটি শুরু করে দিছে, হাসপাতালে মাসি পড়ে গেছে। পর্যটক একই অবস্থা, ভারতে ভ্রমণ ওরা যেতে দিবে না, ভিসা বন্ধ করে দিছে। ভালো, যে বাস শেষ, ওদের দেশে কেউই যায় না, ওদের দেশে ছাগল এখন কুত্তায় কেউ এখন প্রসাব করে না। হ্যাঁ, এইটাই বাস্তব। বাংলাদেশের মানুষ যদি এই ভারতের পেঁয়াজ, আলু, পটল এগুলো যদি না কিনে আনে, মনে করবেন ভারত অর্ধেক কানা হয়ে যাবে, এক চক্ষু কানা হয়ে যাবে। বাস্তব। বলবেন কেন? আরে ভাইরে, বাংলাদেশের মানুষ যদি ওদের পেঁয়াজ না কিনে, ওদের ওই পাগলামি ছাগলামি ওগুলো কে কিনবে? এগুলো ওদের পেঁয়াজ অন্য দেশে কোনো দেশে বিক্রি হয় না, বিক্রি কেউ নিবেও না, কিনবেও না, কোনো দেশে চলবে না। ওই দেশের মানুষগুলো এমনি অর্ধেক দেখবে না খেয়ে মারা যাবে, আর দেখবেন আন্দোলন শুরু হয়ে যাবে। 10টা 2টা কেজিও বেচতে পারবে না পেঁয়াজ। এরপর বাস দেখবেন লাগাবে না, এরপরে বাস দেখবেন হাহাকার লেগে গেছে ভারতের মধ্যে। হ্যাঁ, এটি বাস্তব। আমার বাংলাদেশের মানুষ তাদেরকে উপকার করতে আসি, এখানে এই উপকার পরিতাতে জানে আমাদের কি দেয় জানেন? বন্ধু রাষ্ট্র। কিন্তু এই বন্ধু রাষ্ট্র আমাদেরকে কি দেয় জানে? আমাদেরকে দেয় হলো পানি। এই বর্ষা মৌসুম এলে পানি ছাইরে আমাদেরকে দেশ তলিয়ে দেয়, বিভিন্ন 20টা 25টা জেলা ডুবিয়ে দেয়। বাস এছাড়া ওরা পেঁয়াজের দাম বাড়তি, আলু দাম বাড়তি করে আমাদের বাংলাদেশে বাস পাঠায়। এ হচ্ছে বন্ধু রাষ্ট্র। এখনো যারা আব্দুল হামিদ মাওলানা ভাসানী খান তিনি বলেছিলেন যে যে জাতি যখন মানে বাংলাদেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন মনে করবা বা মানে অনেক কথা ভালো, তখন মনে করবা বাংলাদেশের মানুষ সঠিক পথে চলতেছে। আমাদের কাজকর্ম দেখা যখন মনে করবা ভারত জলাজলি চলতেছে, তখন মনে করবা বাংলাদেশ সঠিক পথে চলতেছে। তো যাক, বাস্তব প্রমাণ এইটাই। ভাই যাই হোক, এই সমস্ত বিষয়ে কথা বলতে চাই না। একটা কথা বলবো যে ভাই সাবধান হয়ে যান। বাংলাদেশে থাইকা তারপর বাংলাদেশের খাইয়া লইয়া তারপর ভারতের দালালি করবা, এটা অন্তত বাংলাদেশের মুসলমান সহ্য করবে না ইনশাআল্লাহ। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।